কিছুদিন আগে আমেরিকাতে অনেক বড় একটি হামলা হয়েছিল, যেটার সম্পর্কে খবর দেখানো হচ্ছিল। আমেরিকার বিখ্যাত টুইন টাওয়ারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই ঘটনায় অনেক সাধারণ মানুষের জীবন চলে যায়। এই নিউজ দেখে একজন মানুষ অনেকগুলো ফোন বের করে, কিন্তু সে কাউকে ফোন করে না। তখন সে হামলায় নিহত মানুষের জন্য দোয়া করতে থাকে। ঠিক তখন সেখানে কিছু আমেরিকার কমান্ডো আসে এবং সেখান থেকে তাকে ধরে নিয়ে যায়। এরপরে তাকে সম্পূর্ণ পৃথিবী ঘোরানো হয়, যাতে করে সে বুঝতে না পারে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং এমন একটি জায়গায় নিয়ে আসা হয় যেখানে কেউ কোনোদিন আসতে পারবে না। এটা একটি ডিটেনশন ক্যাম্প, যেখানে অপরাধীদের খোলা অবস্থায় রাখা হয়, এবং এই ক্যাম্পকে ডেটা ক্যাম্প বলা হয়। এখানে প্রতি রাতে বিভিন্ন অফিসারদের ডিউটি চেঞ্জ হতেই থাকে এবং প্রতি মাসে নতুন কমান্ডার এখানে আসে। এই ক্যাম্পেই সেই লোককে বন্দি করে রাখা হয় যাকে আমরা মুভির শুরুতে দেখেছি। এরপরে মুভির সিন শিফট হয় এবং আমরা ৮ বছর পরের দৃশ্য দেখতে পারি, যেখানে নতুন কিছু আর্মি এসেছে, যাদের বয়স অনেক কম ছিল। তাদের মধ্যে একজন মেয়ে ছিল, যার নাম ছিল এমি। তাদের সবাইকে লাইনে দাঁড় করিয়ে এই জায়গা সম্পর্কে বিস্তারিত বলা হতে থাকে। কমান্ডার রেন্ড বলে, এখানে তোমাদেরকে 18 ঘন্টার রোটেশন শিফটে কাজ করতে হবে, এবং প্রতি 3 মিনিট পরে তোমাদেরকে কয়েদির সেল চেক করতে হবে, যেন তারা আত্মহত্যা না করে, কারণ তারা সবাই জানে তারা এখান থেকে কোনোদিন পালাতে পারবে না। এই কারণে তারা অবশ্যই আত্মহত্যার চেষ্টা করবে। কিন্তু আমাদের কাছে তাদের প্রত্যেকের জীবন অনেক মূল্যবান। কিছু কয়েদি তোমাদের কথার জালে ফাঁসাতে পারে, কারণ তারা তোমাদের থেকে অনেক পুরনো। কিছু কয়েদি এমন সময় থেকে এখানে আছে যখন তোমরা হাই স্কুলে ছিলে। তোমাদের আর একটি বিষয় খেয়াল রাখতে হবে, যেন তোমরা কখনো তাদেরকে কয়েদি বলবে না। এবং মনে রাখবে, এটা কোনো জেলখানা না, বরং এটি একটি যুদ্ধক্ষেত্র যেখানে গুলি বা বোম ফোটানো হয় না, কিন্তু তারপরেও এই জায়গা অনেক বিপজ্জনক। এ কারণে সবাইকে সাবধান থাকতে হবে। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। যদি তোমাদের কখনো মনে হয় যে তোমরা এই বন্দীদের পালানো থেকে বিরত রাখছ, তাহলে তোমাদের ধারণা ভুল, কারণ সেটার জন্য এখানে অনেক অ্যাডভান্স জিনিস আছে। তোমাদেরকে শুধু দেখতে হবে তারা যেন কোনোভাবেই আত্মহত্যা না করে, এবং এটাই তোমাদের আসল কাজ। আজকে থেকে তোমরা এই কাজে নেমে পড়ো। আর এই সময় কমান্ডার রেন্ডের ওয়াকি টকিতে একটি মেসেজ আসে যে একজন বন্দী অসুস্থ হয়ে পড়েছে। আমাদের দ্রুত 4 জন লোকের দরকার। এটা দেখে রেন্ড সবার দিকে দেখে হাসতে থাকে আর বলে, কি সবাই অনেক চিন্তায় পড়ে গেছো, তাই না? তখন তাদের মধ্যে থেকে এমি হাত উঠায় এবং যেতে চায়। রেন্ড তাকে বলে, তোমাকে তার ডান হাত ধরতে হবে, আর বাকি সকল কাজ আমরা করব। সে এটাই করতে যাচ্ছিল, কিন্তু সেই বন্দী তার উপর হামলা করে দেয়, যাতে করে তার অনেক জোরে আঘাত লাগে। এমনকি যাওয়ার সময় সে তার মুখে থুথু দেয়। এর ফলে এমির খুব রাগ হয় তার উপরে, এবং এমি তার পেটে একটি লাথি মারে। সবকিছু থেমে যাওয়ার পরে রেন্ড তাকে এসে বলে, তোমাকে এই ক্যাম্পে স্বাগতম। এই কথা বলে সে হেসে সেখান থেকে চলে যায় এবং এমি তার রুমে আসে। এটা সম্পূর্ণ অন্য রকম একটি মুভি, যেখানে আপনারা কোনো ধরনের যুদ্ধ দেখতে পারবেন না। একজন সৈনিক এবং একজন কয়েদির মধ্যে একটি সম্পর্ক দেখতে পারবেন। এই সম্পর্ক একটা সময় এতটাই বেড়ে যায় যে তারা একজন অপরজনের জন্য কান্না করতে থাকে। এই সব কিভাবে হয়েছে, এটাই আমাদের দেখানোর চেষ্টা করা হয়েছে। সেই রাত্রে এমি তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলে। তার মা এমিকে নিয়ে অনেক টেনশনে ছিল, কিন্তু এমি তাকে বলে, এখানে সবকিছু ঠিক আছে। পাশেই একটি হোটেল আছে যেখানে যে আমি ভালো খাবারও খেতে পারবো। এরপরে তাদের কথা শেষ হয়। পরের দৃশ্যে দেখানো হয় এমি নাইট শিফটের জন্য রেডি হচ্ছে। বন্দীদের পড়ার জন্য কিছু বই এমিকে আজ রাত্রে বিতরণ করতে হবে। এ কারণে এমি স্টল নিয়ে সবার সেলের সামনে যায়। সে প্রথমে একজনের কাছে যায়, কিন্তু সে কোনো কারণ ছাড়াই এমির উপরে রাগ করতে থাকে এবং তাকে অনেক গালি দিতে থাকে। রেন্ড তাকে বলে, এমি তুমি সামনের সেলে যাও, ইনি মেয়ে মানুষদের দেখতে পারে না। এই কারণে সে এমনটাই করে। এরপরে এমি আলী নামের একজন কয়েদির কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তোমার কোনো বই লাগবে? তখন সে বলে, হ্যাঁ, হ্যারি পটারের 7 নাম্বার বইটি আমার লাগবে। তখন এমি তাকে বলে, আমার কাছে ওই বইটি নেই, তোমার অন্য কিছু লাগলে আমাকে বলতে পারো। আলী তখন তাকে মানা করে দেয় এবং বলে, আমি এই সব বই পড়েছি। আলী বলে, আমার ওই বইটি লাগবে। এমি তাকে স্টল থেকে অন্য বই নিতে বলে। আলী তখন তাকে বলে, এখানে যে পত্রিকা রাখা আছে সেটা 2 মাস আগের, এবং যে বইগুলো আছে আমি সেগুলো কয়েকবার করে পড়েছি।
আমি এত পুরাতন জিনিস পরে কি করব? তখন সেখানে রেন্ড আসে এবং এমিকে সেখান থেকে যেতে বলে। কিছুদিন পরে এমির আবার নাইট শিফট পড়ে এবং এইবার সে আলীর সাথে কথা না বলার চেষ্টা করে, কারণ এমনটা করা এখানে নিয়মের বাহিরে। কিন্তু তারপরেও আলী তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় থেকে এসেছ? তোমার বাড়ি কোথায়? কিন্তু এমি তাকে কিছুই বলে না। তখন আলী তাকে নিজের ব্যাপারে বলতে থাকে। সে বলে, আমার নাম আলী। এখানে সবাই আমাকে 771 নামে ডাকে। আমি অনেক বছর থেকে এখানে বন্দি অবস্থায় আছি। আলী এমির নাম জানতে চায়, কিন্তু সে তাকে বলে না। এ কারণে আলী নিজেই তার একটি নাম দিয়ে দেয়। আলী তাকে ইরা নাম দেয়। এরপরে এমি তার কাছে যায় এবং তাকে বলে, আমাদের বেশি কথা বলা যাবে না। সে রাউন্ড দিতে থাকে, কিন্তু তারপরেও আলী বারবার তার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে। তখন এমি তাকে জিজ্ঞেস করে, তুমি তোমার ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন পড়ো? তখন সে বলে, হ্যাঁ, আমি এটা অনেকবার পড়ি। আমি বাইবেল পড়েছি, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। এটা শুনে এমি হাসে এবং বলে, আমার পবিত্র গ্রন্থকে তোমার ইনসাল্ট করা উচিত হয়নি। আলী তার কাছে পানি চায়, তখন পাশে সেলে বন্দি থাকা কয়েদি তার সাথে খারাপ ব্যবহার করে এবং আলীর সাথে এত কথা বলতে নিষেধ করে। যখন এমি তার জন্য পানি নিয়ে আসে, তখন আলী তার উপরে বিষ্ঠা নিক্ষেপ করে। আলীর ব্যবহারে হঠাৎ করে পরিবর্তন আসছিল এবং এটা দেখে এমি অনেক রেগে যায়। এটা দেখে সবাই হাসতে থাকে এবং তাকে গালি দিতে থাকে। এরপরে আলীর উপরে একটি স্প্রে করা হয়, যেটার কারণে আলীর সমস্যা হচ্ছিল। এই ব্যাপারে কমান্ডার যখন জানতে পারে, তখন আলীকে শাস্তির জন্য নির্দেশ দেওয়া হয়। এরপরে কিছু সময়ের জন্য আলীকে অন্য রুমে নিয়ে যাওয়া হয় এবং তাকে প্রচুর মারা হয়। পরের দিন সকল অফিসার বাহিরে আউটিংয়ের জন্য যায়, যেখানে এমিও উপস্থিত ছিল। পরিবেশ সেখানে অনেক ভালো ছিল, তাই তারা সবাই সেখানে আনন্দ করতে থাকে। যখন তারা ফিরে আসে, তখন আর্মি ক্যাম্পেও পার্টি হয়। প্রচুর পরিমাণে মদ খাওয়ার কারণে এমি অসুস্থ হয়ে যায় এবং এমি ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য আসে। তখন এমি সেখানে কিছু অ্যাডাল্ট ম্যাগাজিন দেখতে পারে, যেগুলো ছেলেদের জন্য ছিল। সেই সময় মাইকেল সেখানে আসে এবং এমি তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন এমি তাকে জিজ্ঞেস করে, এগুলো তোমাদের কিনা? মাইকেল বলে না। এরপর তারা ক্লোজ হয়ে যায়, কিন্তু এরপরে মাইকেল বেশি এগ্রেসিভ হয়ে গেলে এমি তাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। পরের দিন এমি আর তার একজন সাথী যখন আলীর সেলে যায়, তখন তারা সেখানে একটি গ্লাস পায়, যেই গ্লাসের উপরে অনেক সুন্দর করে ক্যালিগ্রাফি আঁকানো ছিল। তখন এমি ভাবতে থাকে, যখন একজন মানুষ এত সুন্দর কাজ করতে পারে, তার দ্বারা কিভাবে খারাপ কাজ করা সম্ভব। এবং সেখানে একটি নোটও ছিল, যেখানে আত্মহত্যার কথা লেখা ছিল। এর মানে আলী আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো একটা কারণে সে আত্মহত্যা করতে পারেনি, অথবা এমির জন্য সে আত্মহত্যা করেনি। তখন এমি তার সাথীকে জিজ্ঞেস করে, তাকে এখনও শাস্তি দেওয়া হচ্ছে কিনা? তখন সে জানতে পারে যে হ্যাঁ, তাকে এখনও শাস্তি দেওয়া হচ্ছে। এটা শোনার পরে আলীর জন্য তার খারাপ লাগে। এ কারণে সে আলীর কেস ফাইল পড়ার জন্য স্টোর রুমে যায়। আলীর কেস ফাইল পড়ে সে জানতে পারে আলীর বাড়ি জার্মানিতে। কোনো অপরাধী গ্রুপের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাকে সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছিল। সেখানে আলীর কিছু ছবি ছিল, যেগুলো আলীকে নির্যাতনের সময় তোলা হয়েছিল, যেটা দেখে বোঝা যাচ্ছিল আলীকে খুব খারাপভাবে মারা হয়েছিল সত্য বলার জন্য। কিন্তু সে বারবার বলছিল সে কিছু করেনি এবং সে নিজেকে নির্দোষ দাবি করে, কিন্তু কেউ তার কথা শুনছিল না। এই ব্যাপারে এমি তার বন্ধুর সাথে কথা বলে জানতে পারে যে এখানে যারা বন্দী হয়ে আছে তারা কোনো না কোনো কেসের সাথে জড়িত। হতে পারে তুমি যেটা দেখেছ সেটা মিথ্যা, আবার হতে পারে তুমি হয়তো পুরাতন কোনো ফাইল পড়েছ। এটা শুনে এমির কাছে তার কথা ঠিক বলে মনে হয়। এটা শোনার পরে এমি আর এই বিষয় নিয়ে চিন্তা করে না এবং তার নিজের কাজে মনোযোগ দিতে থাকে। এরপরে আবার এমির ডিউটি পড়ে সেলের বাহিরে। তখন সে দেখতে পারে আলী এক ধরনের পাজেল বানাচ্ছিল। এমি সেটা দেখে কোনো কিছু না বলে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু আলী তাকে দেখে ফেলে এবং তাকে ডাকতে থাকে। যখন সে তার সেলের সামনে আসে, তখন আলী তাকে পাজেলটি দেয় এবং বলে, এটা সমাধান করে আমাকে দিও। তখন এমি তাকে বলে, এটা এখানে নিয়মের মধ্যে পড়ে না, এটা আমি করতে পারবো না। আলী তখন বলে, তোমার কি মনে হয় এই ছোট্ট পেপার কারো জীবন নিতে পারে? তোমাদের দেশের মানুষ সব কিছু নিয়ে এত ভয় পায় কেন? আমি তো তোমাকে এটা গিফট দিয়েছি। তোমার সাথে আমি ভালোভাবে কথা বলছি, কিন্তু তুমি আমার সাথে ভালো করে কথাও বলছো না। এর কারণ কি? এমি বলে, গতকাল আমি তোমার জন্য হ্যারি পটারের বই খুঁজেছি, কিন্তু সেটা পাইনি। আলী বলে, ঠিক আছে, সমস্যা নেই। তোমার যেগুলো দরকার সবকিছুই পেতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু এমির চেহারা দেখে বোঝা যাচ্ছিল এটা শুনে এমির অনেক খারাপ লাগে, কিন্তু সে তাকে কিছু বলে না এবং সেখান থেকে চলে যায়।
এইভাবে 8 মাস কেটে যায়। এখানে থাকার অভ্যাস এমির হয়ে গিয়েছে। একদিন এমি যখন সবাইকে খাবার দিচ্ছিল তখন কেউ তার কাছ থেকে খাবার নিচ্ছিল না, কারণ ওখানে থাকা সকল কয়েদিরা অনশন করছিল। এর কারণ ছিল তাদের মধ্যে একজন ছিল যাকে তারা 650 বলতো। তার একটি মেশিন দরকার ছিল যেটা আর্মি তাদেরকে দিচ্ছিল না। এ কারণে সেখানে থাকা সকলেই তার জন্য অনশন করছিল। এমি তখন আলীকে খাওয়ার জন্য বলে, কিন্তু সে খাবার খাবে না বলে জানিয়ে দেয়। কিছুদিন পরে তাদের এই অনশন শেষ হয়ে গিয়েছিল, কারণ আর্মিরা তাদের বন্ধুকে মেশিনটি দিয়ে দিয়েছিল, যেটা ছিল একটি ওজন কমানোর মেশিন। এটা সে ছাড়া আর কেউ ব্যবহার করত না। এটা দেখার পরে এমি আলীকে বলে যে, যখন তোমাদের অন্য কারো এটার প্রয়োজন ছিল না, তখন তোমরা এটার জন্য অনশন কেন করেছিলে? তখন আলী বলে যে, কারণ সে আমাদের সকলের বন্ধু, এ কারণে আমরা সকলে মিলে অনশন করি। এটা শুনে এমি হাসতে থাকে এবং প্রথমবারের মতো তাদের মধ্যে কথা হতে শুরু করে। আলী বলে, আমি অনেক ভালো ফুটবল খেলতে পারি। আর সে বলে, আমি 40 বার বল মাটিতে না ফেলে কিক মারতে পারবো। এমি বলে, ঠিক আছে, আমাকে এটা করে দেখাও। এরপরে আলী খেলতে শুরু করে, কিন্তু 8 বার করার পরে বল মাটিতে পড়ে যায়। তখন এমি বলে, এটা তো শুরুতেই পড়ে গেল। তখন আলী বলে, তুমি আমার সামনে আছো, এ কারণে এমনটা হয়েছে। তুমি না থাকলে আমি 50 বারের বেশি করতে পারবো। এই কথা শুনে দুইজনেই হাসতে শুরু করে, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা এমির বস এগুলো দেখছিল, যেটা তার ভালো লাগে না। এ কারণে সে এমিকে ডাকে আর জিজ্ঞেস করে, তোমরা এতক্ষণ ধরে কি নিয়ে আলাপ করছো? এমি বলে, কিছু না। তার বস তাকে বলে, এটা নিয়মের বাহিরে। এরপরে কমান্ডার আলীকে আজ এখানেই গোসল করতে বলে। এটা শুনে এমি ওখানে থেকে চলে যাচ্ছিল, কারণ এটা নিয়মের বাহিরে ছিল। কিন্তু তার বস তাকে সেখানেই থাকতে বলে এবং আলী তাকে এমনটা করতে নিষেধ করে, কারণ এটা তার ধর্মের কথার বিপরীত ছিল। কিন্তু এমির বস সেটা মানে না এবং তাকে জোর করে আলীর গোসল করা দেখায়, যেটা এমির অনেক খারাপ লাগে এবং আলীর অনেক অস্বস্তি হচ্ছিল। এরপরে সে রুমে আসে এবং জানতে পারে যে ধর্মের কথা এবং এখানে থাকা নিয়ম সম্পূর্ণ আলাদা। এ কারণে তাকে শাস্তিও দেওয়া হচ্ছিল। এরপরে সে তার অধিনায়কের কাছে যায় এবং সেদিন ঘটে যাওয়া সবকিছু তাকে বলতে থাকে, কিন্তু সে কোনো ধরনের অভিযোগ গ্রহণ করতে চাচ্ছিল না, কারণ রেন্ড এমির সিনিয়র আর সে অনেক বছর থেকে এখানে আছে। এটা শুনে এমির অনেক খারাপ লাগে, তার কিছুই করার ছিল না। এ কারণে সে আবার ফিরে আসে। এরপরে সে আবার কাজে ফিরে আসে। পরের দিন সে যখন খাবার খাচ্ছিল তখন তার কাছে রেন্ড চলে আসে। সে জানতে পেরেছে যে এমি তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য গিয়েছিল। এ কারণে সে তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এমির এখানে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল, কারণ তার এটা মনে হচ্ছিল যে এখানে যা কিছু হচ্ছে সব কিছু ভুল হচ্ছে। এখানে তাদের কেউ বন্দি করে রাখা হয়েছে যাদের কোনো অপরাধ ছিল না, যেমন আলী। সে নির্দোষ ছিল। পরের দিন আমাদের দেখানো হয় আলী রেডি হচ্ছে এবং বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল, কারণ এই সময়ে এমি আসতো। কিন্তু অনেক সময় পার হয়ে যায়, কিন্তু এমি আসে না। তখন আলী সেখানে থাকা গার্ডকে বলে, এখানে যে মেয়ে ছিল সে কোথায়? তখন সে বলে তার ডিউটি এখন নাইট শিফটে পড়েছে। যখন এমি আসে তখন দেখতে পারে আলী ঘুমাচ্ছিল। এটা দেখে সে আলীকে ডিস্টার্ব করে না এবং চুপচাপ তার ডিউটি করতে থাকে। কিন্তু আলী বুঝতে পেরেছিল এমি চলে এসেছে এবং সে ঘুম থেকে উঠে যায় এবং তাকে ডাকতে থাকে। তখন সে আলীর কাছে আসে এবং বলতে থাকে, তুমি এই সময় কি করছো? তখন এমি বলে, আজকে থেকে আমার নাইট ডিউটি শুরু হয়েছে। এমি বলে, তুমি ঘুমিয়ে পড়ো, এছাড়া তোমার ঘুমের অসুবিধা হবে। কিন্তু আলী সেটা মানে না এবং তারা আবার গল্প করতে শুরু করে। তখন সে আলীকে বলে, কোনো অপরাধের কারণে তোমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে? এর উত্তরে আলী বলে, সে কিছুই করেনি। আমি কোনো গ্রুপের সাথেও জড়িত না। আমি জার্মানিতে একটি ছোট চাকরি করি মাত্র, কিন্তু আমি বুঝতে পারছি না কেন আমাকে তারা এখানে বন্দি করে রেখেছে। এরপরে সে এমিকে বলে তার বাড়ি কোথায়। এমি তার প্রশ্নের উত্তর দেয় না। সে তার সাথে মজা করে, কারণ সামনের মাসে এমি এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, কারণ প্রতি বছর এখানে নতুন আর্মি আসে। আর এই কথাটা আলীও খুব ভালোভাবে জানে। আলী বলে সে এখানে 12 বছর ধরে আছে। এর আগে এমির থেকে ভালো কোনো অফিসারকে সে দেখেনি, যে আমাদের মতো কয়েদিদের ইমোশন বোঝে। এখানে থাকা অফিসাররা আমাদের পশু ভাবে। আমার কোনো দোষ নেই, আমি বন্দী হয়ে আছি, আর যাদের দোষ আছে তারা বাহিরে আরামে ঘুরে বেড়াচ্ছে। এমি তার কথা শুনে উদাস হয়ে পড়ে। তার চোখ দিয়ে পানি বের হচ্ছিল, কিন্তু সে কোনোভাবে তাকে থামিয়ে নেয়। আলী এইভাবে জীবনযাপনে অনেক কষ্ট পাচ্ছিল। হয়তো সে আর কোনোদিন এখান থেকে বের হওয়ার সুযোগ পাবে না। এই কারণে সে একটি ব্লেড বের করে এবং আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নিতে থাকে। এমি এটা করতে নিষেধ করে। আলী তখন বলে, এখানকার সবাই জানে আমার কোনো দোষ নেই, কিন্তু কেউ আমার জন্য কিছু করেই না। আমি হাঁপিয়ে গেছি এমন জীবন যাপন করে। তখন এমি তার নিজের ব্যাপারে বলতে শুরু করে, যেটা নিয়মের বাহিরে ছিল, কিন্তু সেটা এখন তাকে আটকায় রাখতে পারে না। সে বলতে শুরু করে। সে বলে, আমার নাম এমি।
সে ফ্লোরিডা থাকে। এরপরে তাদের মাঝে অনেক কথা হতে থাকে। পরে সে সেখান থেকে চলে আসে এবং অনেক কান্না করতে থাকে। এমি আলীর সামনে কোনো একটা কারণে কান্না করতে পারছিল না। কিছুক্ষণ পরে সে আলীর রুমের দিকে এগিয়ে যায় এটা দেখার জন্য যে সে সত্যি আত্মহত্যা করেছে কিনা, কিন্তু আলী সেখানে বসেছিল। সে কান্না করছিল। তার কান্না দেখে এমিও কান্না শুরু করেছিল। এমি তার ব্যথা বুঝতে পেরেছিল। সে বুঝতে পেরেছিল পরিবারের থেকে দূরে থাকলে কেমন লাগে। তখন এমি সেই সেলের ছোট গেটটা খুলে এবং আলীকে বলে, ওই ব্লেডটা আমাকে দিয়ে দাও। আলী সেটা তাকে দিয়ে দেয়, কিন্তু এমি আলীর হাত ছেড়ে দেয় না। তখন সে বলতে থাকে কিছুদিন পরে তারা দুইজন আলাদা হয়ে যাবে। আলী তখন অনেক কান্না করে। সে দোয়া করে যেন এমি তার জীবনে অনেক খুশি থাকতে পারে। অন্যদিকে এমি আলীর হাত কোনোভাবেই ছেড়ে দিচ্ছিল না। এই অল্প দিনের মাঝেই এমি আলীকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। এমি তার জন্য এই জেলের সকল নিয়ম ভেঙে দিয়েছিল কোনো কিছু চিন্তা না করেই। তখন সেখানে কেউ একজন চলে এসেছিল, যেটা দেখে এমি সেখান থেকে চলে যায়। মাসের পর মাস চলে যায়। তখন সেই দিনটি আসে যখন এমিকে এখান থেকে চলে যেতে হবে। এমি শেষবারের মতো আলীর সাথে দেখা করেনি। দেখা না করেই এমি সেখান থেকে চলে যায়। কারাগারে সেদিন নতুন অফিসার এসেছিল সবাইকে বই দেওয়ার জন্য। আলী তাকে সেই সকল প্রশ্ন করে যেগুলো সে এমিকে করেছিল, কিন্তু নতুন অফিসার তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তখন আলী সেখানে একটি নতুন বই দেখতে পারে। সে তার কাছে বইটি চায়। যখন সে বইয়ের প্রথম পেজ খুলে তখন সে দেখতে পারে সেখানে লেখা ছিল, আমি জানি না তুমি অপরাধী কিনা, কিন্তু আমি এটা জানি যে তুমি অনেক ভালো মনের মানুষ। তখন সে এই লাইনটি পড়ে কান্না করতে থাকে। এই লাইনটা এমি লিখেছিল। সে এটা দেখে অনেক ইমোশনাল হয়ে যায় এবং বইটি নিয়ে খাটের উপরে বসে যায়। অন্যদিকে এমি চলে যাওয়ার সময় সবাইকে আড়াল করে কান্না করছিল এমন একটি মানুষের জন্য যার ব্যাপারে সে কিছুই জানত না। শুধু এতটুকু বিশ্বাস ছিল যে সে নির্দোষ। সে এমির মতোই একজন সাধারণ মানুষ। এমি তার সম্পূর্ণ সফরে কান্না করতেই থাকে। তার কাছে সেই সকল পাজেল ছিল যেগুলো আলীকে তাকে দিয়েছিল। এমি সেগুলোকে লুকিয়ে রেখেছিল। অন্যদিকে আলী এমির দেওয়া বই তার বুকের সাথে জড়িয়ে ধরে থাকে। এভাবেই দুইজনের গল্প অসমাপ্ত থেকে যায়। আর এই মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়। আমেরিকাতে 9/11-এর পরে এমন অনেক মানুষকে ধরা হয়েছিল যারা নির্দোষ ছিল। তাদেরকে শুধু সন্দেহ করে ধরা হয়েছিল, আর তাদের সাথে অনেক নির্যাতনও করা হয়েছিল। এই মুভি সেই সকল নির্দোষ মানুষের জীবনকে তুলে ধরেছে। মুভির গল্প আপনার কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।